বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের একটা বড়া বানিয়ে দেখাবো। তো বড়াটা তৈরি করার জন্য আমি এখানে মসুরের ডাল নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও আদা বাটা। এখানে নিয়ে নিয়েছি কিছুটা আটা এবং একটা ডিম। তখন ডালগুলো আমি ধুয়ে পানি ঝরে নিয়েছি। এখন এগুলো আমি ব্লেন্ড করব। তো আমি ডালগুলো ব্লেন্ড করে নিয়ে আসছি। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং আদা বাটা। দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি লবণ, এখন আমি মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছুটা আটা দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই যে মেখে নিয়েছি আমি সবগুলো ভালো মতো। এখন আমি বড়া তৈরি করব। আসলে রান্নাবান্না দেখানোর কিছুই নেই, আমরা মেয়ে মানুষ বলতেই রান্নাবান্না করতে পারি। তো আসলে যেহেতু এটা চ্যালেঞ্জ খুলেছি সেজন্য আর কি দেখাতে হয়। তো আশা করছি সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি একটা উল্টিয়ে দেখবো ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, উল্টিয়ে দিচ্ছি আমি এখন। তো আমি এগুলো সম্পূর্ণ ভালো করে ভেজে নেব। একদম লাল লাল হয়ে আসলে তারপরে নামাবো। তো এই যে তৈরি হয়ে গেল বড়া বা পকোড়া, যেটাই বলেন। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
এই যে তৈরি হয়ে গেল বড়া বা পকোড়া যেটাই বলেন। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এই তো আমি ডালগুলো ব্লেন্ড করে নিয়ে আসছি। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং আদা বাটা। দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি লবণ, এখন আমি মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছুটা আটা দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।